ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে চলে যান। তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। কিন্তু শেখ হাসিনা পালানোর ১ মাস পর জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। পালানোর সময় তার অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার স্বার্থে তাকে বহনকারী ফ্লাইট AJAX 1431 বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশি সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায়, এরপর গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির দিকে যাত্রা করে। বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশসীমা ছাড়তে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর ওপর দিয়ে যেতে হতো। এতে করে বাংলাদেশের আকাশসীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র ৩০ মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। ওই সময়ই এটির ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। বিমানটির জিও লোকেটর চালু করা হয় ঢাকা কলকাতা রুটের BMAKOA পয়েন্টে পৌঁছানোর পর। ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নাম্বার দেয় 1431। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্রতিটি বিমানকে ৪ সংখ্যার এমন আলাদা একটি কোড দেওয়া হয়। এই কোডটি হাসিনাকে বহনকারী বিমানের ট্রান্সপন্ডারে ম্যানুয়ালি যুক্ত করেন ক্রুরা। যদিও বিমানটি সেকেন্ডারি রাডারে দৃশ্যমান ছিল না, কিন্তু পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, হাসিনার বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পরই এটিকে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা 2টি ডেজল্ট রাফায়েল যুদ্ধ বিমান এসকর্ট দেয়। ইন্ডিয়া টুডে আরও জানায়, হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। সূত্র বলছে, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সাথে থাকা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ইমিগ্রেশন করেননি। হাসিনার কাছে ওই সময় কূটনৈতিক পাসপোর্ট এবং রেহানার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। বিমানটি হিন্দন ঘাঁটিতে পৌঁছানোর পর হাসিনাকে উত্তরপ্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।